আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ ইউনিক এবং নতুন স্বাদে পিঠার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। নারিকেলে যাদের অ্যালার্জি আছে এই পিঠাটা তাদের জন্য একদম পারফেক্ট। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে হাফ পেঁপে নিয়ে নিয়েছি আর একটা গাজর আছে। এগুলো আমি গ্রেটারের ওই একদম চিকন মিহি কুচি যেটা ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টা এলাচ দিয়ে গাজর আর পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট আমি ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও কিছু সময় ভেজে নিয়েছি কারণ যে পানিটা বের হয়েছে ওইটাই গাজর আর পেঁপে বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার মাঝখানে একটু ফাঁকা করে আমি কাজু বাদাম আর চীনা বাদাম আছে আর 1 মুঠ কিশমিশ আছে, এগুলো একটু নাড়াচাড়া করে ফের পেঁপের সাথে এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমি এখানে খেজুরের পাটালি আছে ওইটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই দিয়ে দিচ্ছি কারণ তাপ লাগলেই এটা গলে যাবে। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আমি এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করলে পাটালিটা গলে গেছে। আর এইবার আমি যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসে আমি নাড়াচাড়া করতেই থাকবো। আমি অত সময় নিব না। আমি এখানে একটু সুজি অ্যাড করব কারণ ভেজিটেবল একটু প্যাচপ্যাচে ভাব আছে। এখানে 3 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি আঠালো একটা ভাব এসে যাবে। আর যে একটু পানি পানি ভাব থাকবে ওইটাও ঠিক হয়ে যাবে, আমার বেশি জ্বালানো লাগবে না। আমি যেহেতু ভাপা পুলি বানাবো এটাই পারফেক্ট। আমি ওইটে দেওয়ার পরে আর 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি। দেখেন পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আর একটু এটা নাড়াচাড়া করে নিব। আর 5 মিনিট করলেই আমার ভাপা পুলির পুরটি রেডি। এই দেখুন আমি পুরটি নামিয়ে নিলাম। আটা মাখানোর রেসিপি বহুত দেওয়া আছে, আমি এখানে জাস্ট একটু পানিটা ফুটানো দেখালাম। আমি এবার আটাটা মাখিয়ে নিব আর ততক্ষণ পর্যন্ত পুরটা ঠান্ডা হতে লাগুক। এই পিঠাটা খেতে কি বলবো আপনাদের, এত এত টেস্ট হয়েছিল। পিঠা খেতে গেলে দাঁতের নিচে বাদাম কিশমিশ এইগুলো পড়ছিল, খেতে যে কি মজা লাগছিল। আহা গো, কি সুন্দর রেসিপি। আটাটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে সুন্দর করে নরম করে। আর এদিকে আমি আপনারা চাইলে এই ভাপ দিতে পারেন, কাপড় দিয়েও দিতে পারেন। আমি রাইস কুকারের হাফ পানি নিয়ে নিয়েছি, পানিটা ফুটে গেছে। আমি এদিকে পিঠা তৈরি করে নিচ্ছি আর ওই রাইস কুকারের ওই ভাপানো ওইটায় আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিলেও হয়, কাপড় দিয়ে করলেও হয়। আমি তেল মাখিয়ে নিয়েছি। আর পিঠাটা যখন নামাবো, পিঠাটা আমার এক ব্যাচ হতে 7 মিনিট করে টাইম লাগছে। 7 মিনিট পরে আমি ওখানে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পিঠাটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। চামচ দিয়ে উঠালেই হাতও পড়বে না, কিচ্ছু না। এইভাবে আমার 3 থেকে 4 বার পিঠাটা হয়ে গেছে। আর পিঠা ওই পুরটা একটু কম ছিল, আপনারা দেখেছেন তো। আমি এইভাবে নারিকেল তিল গুড় জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছিল বলে বাকি পিঠাগুলো করতে পারলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ভাপা পুলি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।